চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আপনি কি জানেন একজন মানুষকে সবচেয়ে বেশি কি তাড়া করে ফেরে? এটি সেই কথাগুলো নয় যা সে কখনো শোনেনি, বরং এটি সেই নীরবতা যা সে কখনো আশা করেনি। তারা ভেবেছিল আপনি সবসময় সেখানেই থাকবেন। তারা ভেবেছিল তারা আপনাকে যতবারই দূরে ঠেলে দিক না কেন, আপনি নিজের মূল্য প্রমাণ করার জন্য আরও বেশি লড়াই করবেন। তারা বিশ্বাস করত আপনার ভালোবাসা একটি গ্যারান্টি, এমন কিছু যা তারা হারিয়ে ফেলতে পারে, যা থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, এবং যখনই ফিরে আসার সিদ্ধান্ত নেবে তখনই আপনাকে অপেক্ষায় পাবে। তারা এই ভেবে চলে গিয়েছিল যে আপনি তাদের পেছনে ছুটবেন, আপনি মিনতি করবেন, আপনি আগে ভেঙে পড়বেন। কিন্তু তারা যে বিষয়টির জন্য কখনোই প্রস্তুত ছিল না তা হলো আপনার নীরবতা। কারণ নীরবতা হলো এমন একটি জিনিস যা মানুষের মন উপেক্ষা করতে পারে না। শব্দ নিয়ে বিতর্ক করা যায়, শব্দকে বিকৃত করা যায়, বা শব্দকে অবরুদ্ধ করা যায়, কিন্তু নীরবতা একজন মানুষকে নিজের সাথে বসে থাকতে বাধ্য করে, এবং সেখানেই আসল লড়াই শুরু হয়। যখন কেউ আশা করে আপনি তার পেছনে ছুটবেন, তখন আপনার নীরবতা কেবল বিভ্রান্তিকরই নয়, বরং এটি যন্ত্রণাদায়ক। কারণ তারা আসলে চেয়েছিল আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে। তারা রাগ আশা করেছিল, দীর্ঘ ব্যাখ্যা আশা করেছিল, তারা আশা করেছিল আপনি শেষবারের মতো নিজের মূল্য প্রমাণ করতে লড়াই করবেন। কিন্তু তারা যা কখনো আশা করেনি তা হলো আপনি কিছুই করবেন না। নীরবতার শক্তি এতেই যে এটি তাদের কিছুই দেয় না, কোনো মীমাংসা নয়, কোনো সান্ত্বনা নয়, তারা যে এখনও সব নিয়ন্ত্রণে রেখেছে এমন কোনো আশ্বাসও নয়। এটি তাদের মনে একটি শূন্যস্থান তৈরি করে যা কেবল তারাই পূরণ করতে পারে, এবং মানুষের মন যখন একা থাকে তখন তা খুব নিষ্ঠুর হয়ে ওঠে। প্রথম কয়েকদিন তারা নিজেদের বোঝায় যে আপনি কেবল নিজেকে কঠিন হিসাবে জাহির করছেন। তারা নিজেদের বলে যে আপনি ফোনের পাশে বসে আছেন এবং তারা কখন যোগাযোগ করবে তার জন্য ছটফট করছেন। কিন্তু দিন যখন সপ্তাহে গড়ায়, সেই নীরবতা তাদের মাথায় অন্ধকার চিন্তা ফিসফিস করে বলতে শুরু করে। কি হবে যদি আপনি কোনো খেলা না খেলেন? কি হবে যদি আপনি সত্যিই সব শেষ করে দিয়ে থাকেন? কি হবে যদি আপনি তাদের ছাড়াই সামনে এগিয়ে যান? এটি কোনো মানসিক খেলা নয়, এটি কোনো প্রতিশোধ নয়, এটি কেবল তাদের তাই ফিরিয়ে দেওয়া যা তারা আপনাকে দিয়েছিল, শূন্যতা। কারণ মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী কথাটি হতে পারে একেবারেই কিছু না বলা। এই ভিডিওতে আমি ঠিক এটিই বিশ্লেষণ করব যে কেন আপনার নীরবতা তাদের ধারণার চেয়েও বেশি আঘাত করছে, বন্ধ দরজার আড়ালে তারা কোন গোপন ধাপগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, এবং কিভাবে আপনার নীরবতা বজায় রাখবেন যা কেবল তাদের মনকেই নতুন করে গড়ে তুলবে না, বরং আপনার নিজের আত্মসম্মানকেও পুনর্গঠন করবে। আপনি যদি কখনো প্রশ্ন করে থাকেন যে আপনার নীরবতা আদেও কোনো পার্থক্য তৈরি করছে কিনা, তবে এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন এটি আপনার দেওয়া সবচেয়ে শক্তিশালী উত্তর। চলুন শুরু করা যাক। 1 নম্বর, কেন নীরবতা শব্দের চেয়ে বেশি আঘাত করে? নীরবতা হলো একমাত্র ভাষা যা মানুষের মন উপেক্ষা করতে পারে না। শব্দ নিয়ে বিতর্ক করা যায়, শব্দকে বিকৃত করা যায়, বা শব্দকে অবরুদ্ধ করা যায়, কিন্তু নীরবতা একজন মানুষকে নিজের সাথে বসে থাকতে বাধ্য করে, এবং সেখানেই আসল লড়াই শুরু হয়। যখন কেউ আশা করে আপনি তার পিছনে ছুটবেন, তখন আপনার নীরবতা কেবল বিভ্রান্তিকরই নয়, বরং এটি যন্ত্রণাদায়ক। কারণ তারা আসলে চেয়েছিল আপনার প্রতিক্রিয়ার মাধ্যমে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে। তারা রাগ আশা করেছিল, দীর্ঘ ব্যাখ্যা আশা করেছিল, তারা আশা করেছিল আপনি শেষবারের মতো নিজের মূল্য প্রমাণ করতে লড়াই করবেন। কিন্তু তারা যা কখনো আশা করেনি তা হলো আপনি কিছুই করবেন না। নীরবতার শক্তি এতেই যে এটি তাদের কিছুই দেয় না, কোনো মীমাংসা নয়, কোনো সান্ত্বনা নয়, তারা যে এখনও সব নিয়ন্ত্রণে রেখেছে এমন কোনো আশ্বাসও নয়। এটি তাদের মনে একটি শূন্যস্থান তৈরি করে যা কেবল তারাই পূরণ করতে পারে, এবং মানুষের মন যখন একা থাকে তখন তা খুব নিষ্ঠুর হয়ে ওঠে। প্রথম কয়েকদিন তারা নিজেদের বোঝায় যে আপনি কেবল নিজেকে কঠিন হিসাবে জাহির করছেন। তারা নিজেদের বলে যে আপনি ফোনের পাশে বসে আছেন এবং তারা কখন যোগাযোগ করবে তার জন্য ছটফট করছেন। কিন্তু দিন যখন সপ্তাহে গড়ায়, সেই নীরবতা তাদের মাথায় অন্ধকার চিন্তা ফিসফিস করে বলতে শুরু করে। কি হবে যদি আপনি কোনো খেলা না খেলেন? কি হবে যদি আপনি সত্যিই সব শেষ করে দিয়ে থাকেন? কি হবে যদি আপনি তাদের ছাড়াই সামনে এগিয়ে যান? এটি কোনো মানসিক খেলা নয়, এটি কোনো প্রতিশোধ নয়, এটি কেবল তাদের তাই ফিরিয়ে দেওয়া যা তারা আপনাকে দিয়েছিল, শূন্যতা। কারণ মাঝে মাঝে সবচেয়ে শক্তিশালী কথাটি হতে পারে একেবারেই কিছু না বলা। এই ভিডিওতে আমি ঠিক এটিই বিশ্লেষণ করব যে কেন আপনার নীরবতা তাদের ধারণার চেয়েও বেশি আঘাত করছে, বন্ধ দরজার আড়ালে তারা কোন গোপন ধাপগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, এবং কিভাবে আপনার নীরবতা বজায় রাখবেন যা কেবল তাদের মনকেই নতুন করে গড়ে তুলবে না, বরং আপনার নিজের আত্মসম্মানকেও পুনর্গঠন করবে। আপনি যদি কখনো প্রশ্ন করে থাকেন যে আপনার নীরবতা আদেও কোনো পার্থক্য তৈরি করছে কিনা, তবে এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন কেন এটি আপনার দেওয়া সবচেয়ে শক্তিশালী উত্তর। চলুন শুরু করা যাক। সেই সন্দেহ এমন এক ধীর বিষ হয়ে দাঁড়ায় যা তারা কখনো বুঝতে পারেনি। আর সবচেয়ে খারাপ দিক হলো তারা এটি নিজেদের সাথেই নিজেরা করছে।
প্রাচীন স্টোয়িকরা বিশ্বাস করতেন যে শক্তি আপনি কি বলছেন তাতে নয়, বরং আপনি কি না বলার সিদ্ধান্ত নিচ্ছেন তার মধ্যে থাকে। দার্শনিক মার্কাস অরেলিয়াস একবার লিখেছিলেন, নীরবতা হল জীবনের অনেক দুঃখ কষ্ট থেকে শেখা একটি পাঠ। আপনার নীরবতা তাদের এমন একটি পাঠ শেখাচ্ছে যার জন্য তাদের অহংকার কখনোই প্রস্তুত ছিল না। আপনি আর এমন কারোর জন্য কষ্ট পাচ্ছেন না যে আপনার জন্য কখনো কষ্ট পেতে রাজি ছিল না। যতবার তারা তাদের ফোন চেক করে এবং কিছুই দেখতে পায় না, ততবার তাদের আঘাত লাগে। যতবার তারা আপনার সোশ্যাল মিডিয়া রিফ্রেশ করে এবং কোনো দুঃখের পোস্ট খুঁজে পায় না, তখন তাদের মনে হুল ফোটে। যতবার তারা পরোক্ষ পোস্ট দিয়ে আপনাকে উস্কানোর চেষ্টা করে এবং আপনি তাদের কিছুই দেন না, তখন তারা আরেকটু ভেঙে পড়ে। কারণ এখন তাদের মনে জ্বলতে থাকা প্রশ্নটি এটি নয় যে আপনি কষ্ট পাচ্ছেন কিনা, বরং প্রশ্নটি হল আপনার আদেও কখনো তাদের প্রয়োজন ছিল কিনা। শব্দের চেয়ে নীরবতা যা বেশি শক্তিশালী করে তোলে তা হল এটি তাদের গল্পের নিজস্ব সংস্করণ তৈরি করতে বাধ্য করে এবং মন সবসময় খারাপটাই কল্পনা করে। হয়তো আপনি সুস্থ হয়ে উঠছেন, হয়তো আপনি সুখী, হয়তো আপনি আরও ভালো কারো সাথে আছেন। সত্য কি তা কোনো বিষয় নয়, বিষয় হলো তারা বুঝতে পারছে যে মানুষটি সবসময় সেখানে থাকবে বলে তারা ভেবেছিল সে আর অপেক্ষা করছে না। তারা ভেবেছিল তারা আপনাকে ভেঙে দিয়েছে, কিন্তু আপনার নীরবতা প্রমাণ করছে যে তারা কেবল আপনার সেই সংস্করণটিকেই ভেঙেছে যা অপমানিত হওয়া সহ্য করত। নীরবতার সবচেয়ে বড় শক্তি হল এটি একটি শব্দ না বলেও পুরো পরিস্থিতি বদলে দেয়। আপনি আর পেছনে ছোটা ব্যক্তি নন, আপনি এক আঙুল না তুলেও সেই ব্যক্তি হয়ে উঠেছেন যার পেছনে এখন অন্যরা ছুটছে। আমি চাই আপনি এখনই মন্তব্যে এই নিশ্চয়তাটি লিখুন, আমার নীরবতাই আমার শক্তি। কারণ আপনি যখন শেষ পর্যন্ত কোনো লড়াই ছাড়াই চলে যেতে শিখবেন, সেদিনই তারা উপলব্ধি করবে যে তারা এমন একজনকে হারিয়েছে যার যোগ্য তারা কখনোই ছিল না। 2 নম্বর, যে গোপন ধাপগুলোর মধ্য দিয়ে তারা যায়। আপনার নীরবতা কেবল এমন কিছু নয় যা তারা লক্ষ্য করে, এটি এমন কিছু যা তারা অনুভব করে। অধিকাংশ মানুষ যা বুঝতে পারে না তা হল নীরবতা তাদের ওপর একবারে আঘাত করে না, এটি তাদের ধীরে ধীরে ধাপে ধাপে ভেঙে ফেলে এমনভাবে যা তারা কখনো উচ্চস্বরে স্বীকার করবে না। প্রথম ধাপ হল স্বস্তি। শুরুতে তারা নিজেদের বোঝায় যে আপনি কেবল তাদের কিছুটা সময় দিচ্ছেন, আপনি তাদের মনোযোগ পাওয়ার জন্য কোনো সাময়িক মানসিক খেলা খেলছেন। তাদের অহংকার ফিসফিস করে বলে সে ফিরে আসবে, তারা সবসময় ফিরে আসে। তারা আসলে শুরুতে আপনার নীরবতার মধ্যে এক ধরনের নিয়ন্ত্রণের অনুভূতি পায়। তারা বিশ্বাস করে আপনি ক্ষমা চেয়ে বা আরেকটি সুযোগের আশায় যোগাযোগ করা এখন কেবল সময়ের মাত্র ব্যাপার। কিন্তু তারা যা বুঝতে পারে না তা হল আপনার নীরবতা কোনো সাময়িক বিরতি নয়, এটি প্রশ্নের চূড়ান্ত উত্তর যা তারা অনেক দিন ধরে পরীক্ষা করে যাচ্ছিল। এরপর আসে কৌতূহল। দিন যায়, তারপর সপ্তাহ পার হয়, কিন্তু যে মেসেজটি পাওয়ার ব্যাপারে তারা নিশ্চিত ছিল তা কখনোই আসে না। তখনই তারা খোঁজ নিতে শুরু করে। তারা গোপনে আপনার স্টোরি দেখে আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকে। তারা কোনো একটি সংকেত খোঁজে যে আপনি এখনও কষ্টে আছেন, হয়তো কোনো দুঃখের উক্তি, হয়তো কোনো বিচ্ছেদের গান, অথবা পরোক্ষ কিছু যা তাদের বোঝাবে যে আপনি এখনও ছায়ার আড়ালে তাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক যে জিনিসটি তারা দেখতে পায় তা হলো একেবারেই কিছু নয়। কোনো দুঃখের পোস্ট নেই, কোনো পরোক্ষ মেসেজ নেই, আপনি যে তাদের জন্য এখনও ভুগছেন তার কোনো প্রমাণ নেই, কেবল নীরবতা। আর সেই নীরবতা তাদের ভেতরটা এমনভাবে কুড়ে কুড়ে খেতে শুরু করে যা তারা ব্যাখ্যা করতে পারে না। মানুষের মন অজানাকে ঘৃণা করে, আর যখন কেউ বুঝতে পারে না আপনি কি ভাবছেন, তখন তার কল্পনা সবসময় সবচেয়ে খারাপটাই ধরে নেয়। ঠিক তখনই হতাশা শুরু হয়। তারা হয়তো আপনাকে পরীক্ষা করতে শুরু করবে, পুরনো ছবিতে লাইক দেওয়া, এমন কিছু পোস্ট করা যা তারা জানে আপনাকে বিচলিত করবে, অথবা তারা আপনাকে ছাড়া কত ভালো আছে তা জাহির করা। কিন্তু যখন আপনি নীরব থাকেন, যখন আপনি তাদের এই টোপে পা দেন না, তখন তা তাদের পাগল করে দেয়। কারণ এখন প্রথমবারের মতো তারাই ক্ষমতাহীন অনুভব করছে। পরের ধাপ হলো ভয়। ভয়ে যে আপনি কোনো খেলা খেলছেন না, ভয়ে যে আপনি সত্যিই সামনে এগিয়ে যাচ্ছেন, ভয়ে যে অন্য কেউ সেই জায়গাটি দখল করে নিচ্ছে যা তারা অবহেলায় হারিয়েছে। আর সত্যিটা এটাই যে কোনো সাড়া না থাকা যত বেশি সময় পার হয়, তাদের মন এমন সব গল্প তৈরি করে যা যে কোনো সত্যের চেয়েও বেশি আঘাত দেয়। তারা ভেবেছিল আপনার নীরবতা মানে আপনি দুর্বল, কিন্তু এখন সেই একই নীরবতা তাদের প্রশ্ন করতে বাধ্য করছে যে তারাই কি শুরু থেকে দুর্বল ছিল। কারণ যে আপনাকে সত্যিই ভালোবাসত সে কেন এত সহজে চলে যেতে দিল। ঠিক তখনই শেষ ধাপটি হানা দেয়, অনুশোচনা। প্রতিটি স্মৃতি যা তারা অবহেলা করেছিল তা এখন তাদের মনে সিনেমার মতো বাঁচতে শুরু করে, যা তারা বন্ধ করতে পারে না। যতবার আপনি তাদের ক্ষমা করেছিলেন,
যতবার তাদের জন্য লড়াই করেছিলেন, যতবার বন্ধ দরজার আড়ালে কেঁদেছিলেন তাদের ভাঙা সম্পর্ক জোড়া দেওয়ার জন্যে, সেই মুহূর্তগুলো এখন তাদের আরও বেশি আঘাত করে, কারণ এখন আপনি আর সেখানে নেই তাদের মনে করিয়ে দেওয়ার জন্যে। তারা কাউকে বলবে না আপনার নীরবতা তাদের কতটা ভেঙে দিচ্ছে, তাদের অহংকার তা স্বীকার করতে দেবে না। তারা বাইরে নির্লিপ্ত থাকার ভান করবে, কিন্তু ভেতরে হাজার টুকরো হয়ে ভেঙে পড়বে। তবে আপনার নীরবতা যত দীর্ঘ হবে, সেই অনুশোচনার বোঝা তত ভারী হবে, যতক্ষণ না শেষ পর্যন্ত তারা ভেঙে পড়ে। স্টোইক দার্শনিক এপিকটেপাস একবার বলেছিলেন, যদি শক্তিশালী হতে চাও তবে ভুল বোঝাতে আনন্দ পেতে শেখো। আপনার নীরবতা ঠিক সেটিই করছে, তাদেরকে আপনার শক্তি ভুল বোঝার সুযোগ দিচ্ছে, যখন আপনি নিঃশব্দে বন্ধ দরজার আড়ালে নিজেকে নতুন করে গড়ছেন। আমি চাই আপনি এখনই মন্তব্যে এই নিশ্চয়তাটি লিখুন, আমি নীরবতা বেছে নিচ্ছি কারণ আমি নিজেকে বেছে নিচ্ছি। মনে রাখবেন, যে নীরব থাকে সেই সব ক্ষমতার অধিকারী। 3 নম্বর, কিভাবে আপনার নীরবতা তাদের মনকে নতুন করে গড়ে তুলছে। রিপ্রোগ্রামিং। আপনার নীরবতা কেবল তাদের আঘাতই করছে না, এটি আপনার সম্পর্কে তাদের পুরো ধারণা বদলে দিচ্ছে। যখন কেউ চলে যায়, তারা আশা করে আপনার পুরো জগৎ তাদের কেন্দ্র করে ঘুরবে। তারা চায় আপনি প্রমাণ দিন যে তাদের গুরুত্ব ছিল। তারা যা কখনো আশা করে না তা হলো আপনি কোনো লড়াই ছাড়াই অদৃশ্য হয়ে যাবেন। যেই মুহূর্তে আপনি নীরব হয়ে যান, আপনি কে সেই সম্পর্কে তারা নিজেদের মনে যে গল্পটি তৈরি করেছিল তা ভেঙে পড়তে শুরু করে। মেসেজ ছাড়া প্রতিটি সেকেন্ড তাদের বাধ্য করে আপনার সেই সংস্করণটি নতুন করে লিখতে, যা তারা চিনত বলে ভেবেছিল। প্রথমে তারা আপনাকে এমন একজন মনে করত যে সবসময় অপেক্ষা করবে, যাকে হারিয়েও আসলে হারানো যায় না। কিন্তু নীরবতা সেই মিথ্যে ক্ষমতা কেড়ে নেয়। যতবার তারা ফোন চেক করে এবং কিছুই পায় না, তাদের মন শূন্য স্থান পূরণ করতে শুরু করে। হয়তো আপনি ততটা দুর্বল ছিলেন না যতটা তারা আপনাকে মনে করিয়ে দিয়েছিল। হয়তো আপনি কখনোই তাদের পেছনে ছোটেননি, আপনি কেবল তাদের বেছে নিয়েছিলেন। আর এখন আপনি চলে যাওয়ায় তারা প্রশ্ন করতে শুরু করেছে যে তারা কি আদৌ আপনাকে কখনো পেয়েছিল। মানুষের মন উত্তরহীন প্রশ্ন সহ্য করতে পারে না। আপনার কি আদৌ তাদের প্রয়োজন ছিল? তারা কি বিশেষ কেউ ছিল, নাকি কেবল আপনার জীবনের একটা সাধারণ অধ্যায়? আপনার নীরবতা যত বাড়বে, এই প্রশ্নগুলো তত জোরালো হবে। আর যা তাদের সবচেয়ে বেশি ভেঙে ফেলে তা নীরবতা নিজে নয়, বরং এই সত্য যে তারা কখনো এর উত্তর জানতে পারবে না। সেই সন্দেহ আপনার সম্পর্কে আপনার পুরো ধারণা বদলে দেয়। তারা ভাবত তারাই হলো শ্রেষ্ঠ পুরস্কার। এখন আপনার নীরবতা তাদের ভাবাচ্ছে যে তারা কি কেবল আপনার দয়া বা সহ্যের পাত্র ছিল। তারা যা বুঝতে পারে না তা হলো আপনার নীরবতা কোনো শাস্তি নয়, এটি একটি প্রতিফলন। আপনি তাদের আঘাত করার চেষ্টা করছেন না, আপনি কেবল তাদের দেখাচ্ছেন আপনার শক্তি ছাড়া জীবন কেমন লাগে। আর আপনার নীরবতা যত দীর্ঘ হবে, আপনার অনুপস্থিতি তত মূল্যবান হয়ে উঠবে। যতবার তারা পুরনো কথোপকথনগুলো পড়বে বা আপনার ছবিগুলো দেখবে, তারা ধীরে ধীরে নিজেদের বিশ্বাস করাবে যে তারা এমন কিছু হারিয়েছে যা আর কখনো ফিরে পাবে না। দার্শনিক সেনেকা একবার বলেছিলেন, সবচেয়ে বড় প্রতিশোধ হলো তার মতো না হওয়া যে আঘাত করেছে। আপনার নীরবতা প্রমাণ করছে যে আপনি আর সেই মানুষটি নন যাকে তারা নিয়ন্ত্রণ করতে পারত। আপনি আর সেই ব্যক্তি নন যার মীমাংসা, ব্যাখ্যা বা অনুমোদনের প্রয়োজন আছে। আপনি সেই মানুষ হয়ে উঠছেন যাকে তারা সবসময় ভয় পেত, এমন কেউ যে পেছন না তাকিয়ে চলে যেতে পারে। নীরবতাকে যা এত শক্তিশালী করে তোলে তা হলো এটি তাদের নিজেদের মনের ভেতর বন্দী করে ফেলে। তারা নীরবতার সাথে তর্ক করতে পারে না, একে আটকাতে পারে না, একে নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার নীরবতার প্রতিটি সেকেন্ড তাদের মনকে শেখাচ্ছে যে আপনি সবসময় ক্ষমতার অধিকারী ছিলেন। তারাই কেবল নিজেদের অহংকারে অন্ধ হয়ে তা বুঝতে পারেনি। তারা যখন শেষ পর্যন্ত ভেঙে পড়ে আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করবে, ততক্ষণে আপনি নিজের এমন এক সংস্করণে পৌঁছে যাবেন যেখানে তাদের আর প্রবেশাধিকার থাকবে না। আমি চাই আপনি এখনই মন্তব্যে এই নিশ্চয়তাটি লিখুন, আমার নীরবতা তাদের তা শেখাচ্ছে যা আমার উপস্থিতি কখনো পারেনি। 4 নম্বর, কিভাবে আপনি আপনার নীরবতাকে শক্তিশালী রাখবেন। নীরবতার সবচেয়ে কঠিন অংশ এটি শুরু করা নয়, বরং নীরব থাকা যখন আপনার মন ব্যাখ্যার জন্য চিৎকার করে ওঠে। মন মীমাংসা চায়, অহংকার মূল্যায়ন চায়। কিন্তু যে মুহূর্তে আপনি কেবল একটা পয়েন্ট প্রমাণ করার জন্য নীরবতা ভাঙেন, আপনি সেই ব্যক্তির হাতে আপনার ক্ষমতা ফিরিয়ে দেন যে আপনাকে শুরুতে ক্ষমতাহীন অনুভব করিয়েছিল। আপনার নীরবতাকে শক্তিশালী রাখার রহস্য হল এটি বোঝা যে নীরবতা কেবল মুখ বন্ধ রাখার বিষয় নয়, বরং কিছু না বলে আপনি কি হয়ে উঠছেন সেটি বিষয়।
নীরবতা তখনই ক্ষমতা পায় যখন আপনি এর মধ্যে নিজেকে গড়ে তোলেন। এটি আপনার সেই সময় যেখানে তারা যা যা ভেঙেছে তা নতুন করে গড়ে নেওয়ার। ব্যায়াম শুরু করুন, ডায়েরি লিখুন, নিজের সেই রূপটি পুনরায় খুঁজে বের করুন যা তাদের চেনার আগে আপনার ছিল। প্রতিদিন সকালে যখন আপনি নিজের প্রতি করুণার বদলে আত্মশাসন বেছে নেন, তখন আপনি নিঃশব্দে তাদের বলছেন, আমি আর ফিরে আসছি না। যতবার আপনি নিজের সেই অংশটি সারিয়ে তোলেন যা তারা অবহেলা করেছিল, আপনি প্রমাণ করেন যে তাদের অনুপস্থিতি আর আপনার দুর্বলতা নয়, এটি আপনার সবচেয়ে বড় সুযোগ। কেবল অদৃশ্য হয়ে যাবেন না, রূপান্তরিত হন। সবচেয়ে শক্তিশালী নীরবতা হলো সেটি যা তাদের প্রশ্ন করতে বাধ্য করে যে তারা আদৌ কি আপনাকে কখনো চিনত। একটি শব্দ না বলে তাদের আপনার পরিবর্তন দেখতে দিন। তাদের ব্লক করবেন না, আনফলো করবেন না, তাদের দূর থেকে দেখতে দিন কিভাবে আপনি নিঃশব্দে নিজের এমন এক সংস্করণ হয়ে উঠছেন যা তারা কখনো ভাবেনি যে আপনি তাদের ছাড়া হতে পারবেন। যা তাদের সবচেয়ে বেশি ভাঙবে, তাদের সবচেয়ে বেশি যা ভেঙে ফেলবে তা আপনার নীরবতা নয়, বরং সেই নীরবতার মাঝে আপনি যে জীবন গড়ে তুলছেন তা দেখা। স্টোইক দার্শনিক জেনো অফ সিটিয়াম একবার বলেছিলেন, আমাদের দুটি কান এবং একটি মুখ আছে, যাতে আমরা কথা বলার চেয়ে শুনতে পারি বেশি। আপনার নীরবতা তাদের এমন একটি শিক্ষা দিচ্ছে যা যে কোনো ব্যাখ্যার চেয়ে জোরালো। তা হল, আপনি আর এমন কারো কাছে মূল্যায়ন খুঁজছেন না যে আপনাকে পাশে পেয়েও আপনার মূল্য বুঝতে পারেনি। আপনার নীরব থাকার প্রতিটি সেকেন্ড তাদের মনকে এটি উপলব্ধি করতে বাধ্য করছে যে আপনিই ছিলেন আসল অমূল্য রত্ন। আসল চাবিকাঠি হল নিজের উন্নতির দিকে মনোযোগী করা। নীরবতা তখন দুর্বল হয়ে পড়ে যখন আপনি এটি কেবল কাউকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করেন। কিন্তু যখন আপনি সেই সমস্ত শক্তি নিজের পেছনে ব্যয় করতে শুরু করেন, তখন এটি অনস্বীকার্য ক্ষমতায় পরিণত হয়। তারা আপনাকে হারানোর জন্য অনুশোচনা করবে কেবল আপনি নীরব বলে নয়, বরং তারা অনুশোচনা করবে কারণ আপনি এমন একজন মানুষে পরিণত হচ্ছেন যে আর কখনোই তাদের দিকে ফিরেও তাকাবে না। এটি তাদের মনে আপনার অভাব বোধ করানোর বিষয় নয়, এটি নিজেকে এতটাই পূর্ণতা দেওয়ার বিষয় যাতে তাদের অনুশোচনা আপনার কাছে সম্পূর্ণ গুরুত্বহীন হয়ে পড়ে। এটি আপনার এমন এক রূপ যার সাথে তারা কখনো পরিচিত হতে চায়নি এবং যে রূপে তাদের আর কোনো প্রবেশাধিকার থাকবে না। 5 নম্বর, তারা কখন ভেঙে পড়বে? তারা ঠিক সেই মুহূর্তে ভেঙে পড়বে যখন তারা বুঝতে পারবে যে আপনি আর তাদের জন্য অপেক্ষা করছেন না। তারা যখন দেখবে আপনার নীরবতা কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং একটি সুচিন্তিত সিদ্ধান্ত। এটি প্রথম সপ্তাহে হবে না, এটি প্রথম মাসেও হবে না, এটি তখনই হবে যখন আপনার সেই পুরনো রূপটি, যে মিনতি করত, কাঁদত এবং তাদের জন্য লড়াই করত, তাদের কাছে কেবল একটি স্পর্শাতীত স্মৃতি হয়ে রয়ে যাবে। প্রথমে তারা নিজেদের বোঝাবে যে আপনি কোনো খেলা খেলছেন বা নীরব থেকে তাদের শাস্তি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু নীরবতা মানুষকে তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলে না, এটি ধীরে ধীরে ভাঙে যখন বাস্তবতা তাদের অহংকারকে চুরমার করে দেয়। রাত 2টোর দিকে তারা আপনার পুরনো মেসেজগুলো খুঁজবে, আপনার সেই পুরনো রূপটিকে পাওয়ার জন্য যে শোনার জন্য আকুতি করত। তারা সেই কথোপকথনগুলো বারবার মনে করবে যেখানে আপনি তাদের থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন, এবং তারা অবাক হয়ে ভাববে যে মানুষটি একসময় তাদের অনিন্দ সুযোগ দিয়েছিল, সে হঠাৎ কিভাবে সব সুযোগ বন্ধ করে দিল। তারা তখন ভেঙে পড়বে যখন তারা বুঝতে পারবে আপনি রাগান্বিত নন, আপনি বিক্ত নন, আপনি কোনো পয়েন্ট প্রমাণ করার জন্য তাদের ব্লক করছেন না, আপনি তাদের মনোযোগ পাওয়ার জন্য কোনো দুঃখের উক্তি পোস্ট করছেন না, আপনি তাদের ঈর্ষান্বিত করার বা আপনার জীবনে ফিরিয়ে আনার চেষ্টাও করছেন না, আপনি কেবল চলে গেছেন। মানুষের মনকে সেই ব্যক্তির চেয়ে বেশি কিছু তাড়া করে না যে সব কিছু দিতে পারত কিন্তু এখন কিছুই না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেউ কয়েক সপ্তাহে ভেঙে পড়ে, কেউ কয়েক মাসে। সময় কোনো বিষয় নয়, কারণ যত দেরি হবে অনুশোচনা তত ভারী হবে। তারা যোগাযোগ করতে যত দেরি করবে, তারা মনে মনে তত বেশি নিশ্চিত হবে যে আপনি তাদের ছাড়াই অনেক দূরে গিয়ে গেছেন। আর যখন তারা শেষ পর্যন্ত ভেঙে পড়বে এবং আপনার সাথে যোগাযোগ করবে, তখন যা তাদের সবচেয়ে বেশি ধ্বংস করে দেবে তা আপনার নীরবতা নয়, বরং আপনার সেই নতুন রূপটি যার সাথে তারা কথা বলবে। এমন একজন যে আর তাদের ক্ষমার অপেক্ষায় নেই, এমন একজন যে আর কোনো মীমাংসার আশা করে না, এমন একজন যে বুঝতে পেরেছে তাদের হারানোই ছিল আপনার জীবনের সবচেয়ে ভালো ঘটনা। তারা যখন ভেঙে পড়বে, তারা আপনার সেই পুরনো রূপটিকে ফিরে পেতে চাইবে, যে এক রিং হতেই ফোন ধরত। তারা যা কখনোই বুঝবে না তা হলো আপনার নীরবতা কেবল তাদের আঘাত করেনি, বরং এটি আপনাকে নতুন করে গড়ে তুলেছে। আপনার দেওয়া সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কিছুই না বলা। এটি তাদের আঘাত করার জন্য নয়, বরং এই জন্য যাকে একসময় তারা ভেঙেছিল সেই মানুষটির এখন আর কোনো অস্তিত্ব নেই। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস একবার বলেছিলেন, সবচেয়ে ভালো প্রতিশোধ হল আপনার শত্রুর মতো না হওয়া। আপনার নীরবতা প্রতিশোধ নয়, এটি আপনার বিবর্তন। তারা তখন ভেঙে পড়বে যখন তারা বুঝবে আপনি আপনার কথাগুলো আটকে রাখছেন না, বরং আপনি আপনার জীবনে তাদের প্রবেশাধিকার কেড়ে নিয়েছেন, এবং কোনো অনুশোচনা দিয়েই সেই দরজা খোলা সম্ভব নয় যা তারা নিজেরাই নিজেদের জন্য বন্ধ করেছে।
আপনার নীরবতা কোনো শাস্তি নয়, এটি আপনার প্রতিরক্ষা। আপনার নীরবতা বজায় রাখার প্রতিটি সেকেন্ডে আপনি সেই চক্রটি ভেঙে দিচ্ছেন যেখানে আপনি এমন কারো কাছে নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা করতেন যার সেটি বোঝার ক্ষমতাই নেই। তাদের অবাক হতে দিন, তাদের অনুশোচনা করতে দিন, তাদের অনুপস্থিতি অনুভব করতে দিন, কারণ আপনার নীরবতাই হলো আপনার পাঠানো সবচেয়ে জোরালো বার্তা। আপনি যদি এমন কারো পেছনে ছোটার চেয়ে নিজের আত্মসম্মানকে বেছে নেন, তাহলে নিচে কমেন্ট করুন, আমি নিজেকে বেছে নিচ্ছি। আর আপনি যদি আপনার নীরবতাকে ক্ষমতায় রূপান্তর করতে প্রস্তুত হন, তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এটি আপনার নিজেকে নতুন করে গড়ে তোলার কেবল শুরু মাত্র।